চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আমি আমার স্ত্রীকে ভালোবাসি নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসতে পারি নাই। আমি যতটা দেশকে ভালোবাসতে পেরেছিলাম, এবং সেটার কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো। আমি যতদিন বেঁচে থাকবো জয় বাংলা বলে বেঁচে থাকবো। উনি আমাকে প্রাণ ভরে দোয়া করতেন। স্বাধীনতার পর আমার এই বড় ভাই ওই নিরালার মোড়ে শহীদ মিনারের সামনে কুকুরের চেতে, পাগলা কুকুরের চাইতেও বেশি রকম গালাগালি করেছিলেন। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ৭২ সালের ৫ই জানুয়ারি চোখে পানি নিয়ে ঘরে গিয়েছিলাম। মা প্রথম আমার পিঠে হাত দিয়েছিলেন, তারপরে মাথায় হাত দিয়ে বলেছিলেন, বড় ভাই গালি দিয়েছে তাই মন খারাপ হয়েছে? আমি বলেছিলাম হ্যাঁ। আর্য যদি তোকে এই ঘরে গালি দিত তার মন খারাপ হতো? আমি বলেছিলাম না, কারণ বড় ভাই আমাকে ঘরে অনেক গালি দিছে, অনেক মারছে, আমার মন খারাপ হয় নাই। দুঃখ পাইছি হয়তো, কিন্তু মন খারাপ হয় নাই। তাইলে নিরালার মোড়ে তোমাকে গালি দিয়েছে, এই জন্য মন খারাপ হয়েছে? বলছি হ্যাঁ। তখন মা বলেছিলেন, বজ্র, আল্লাহ খুব সহজে কাউকে বড় বানায় না। আরজু তোর বাবার মতো বড় ভাই, তোকে বাড়িতে গালি দিলে মন খারাপ হতো না, এখানে গালি দিলে আল্লাহ দেখতো। নিরালার মোড়ে তোকে গালি দিয়েছে, আল্লাহ দেখেছে, তাহলে তো তোর মন খারাপ হওয়ার কথা না। তাহলে মন খারাপ হয়েছে কেন? কিছু মানুষের সামনে তোমাকে গালি দিয়েছে, তারা শুনেছে, এই জন্য তোমার মন খারাপ হয়েছে। আল্লাহর সামনে গালি দিলে তোমার মন খারাপ হয় না, আর সাধারণ মানুষের সামনে গালি দিলে মন খারাপ হয়। আমার বুকের ভিতরের সমস্ত জ্বালা সেদিন মিশে গিয়েছিল, যার ফলশ্রুতি আজকেও আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি। আমি স্বাধীনতা অর্জন করে যে খুশি হয়েছিলাম, তার চেয়ে অনেক খুশি হয়েছি আজকে যখন আমি বড় ভাইকে আমার নেতা বলতে পারি, আমার গুরু বলতে পারি, আমার ওস্তাদ বলতে পারি। আজকে আমি না হলেও 30 বছর যাবৎ লেখালেখি করি। আজ থেকে বছর 3 আগে আমার মোহাম্মদপুরের বাড়িতে এসে আমার পাশে বসে বলেছিলেন, বজ্র, তোর লেখায় দম আছে, তোর লেখা ভালো, মানুষ পড়তে পারে। আমার কাছে সারা পৃথিবী যেন কেমন হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল আমি সব কিছু পেয়েছি, সব কিছু পেয়েছি, আমি সব কিছু পেয়েছি। আজকে সেই জন্যে আমি বলতে চাই, লতিফ ভাইকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। আমি নাদান ছিলাম। প্রেম কাকে বলে আমি তাও জানি না, দেশপ্রেম কাকে বলে আমি তাও জানতাম না। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছিলাম। আজ আমার কাছে মা আর মাতৃভূমির মধ্যে কোনো পার্থক্য নেই। মা আর মাতৃভূমি আমার কাছে এক ও অভিন্ন। আমি আমার স্ত্রীকে ভালোবাসি নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসতে পারি নাই। আমি যতটা দেশকে ভালোবাসতে পেরেছিলাম, এবং সেটার কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো। আমি যতদিন বেঁচে থাকবো জয় বাংলা বলে বেঁচে থাকবো। আমি আশা করেছিলাম আজকে 11ই ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। আমি ভেবেছিলাম আজকে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুতে টাঙ্গাইল ভেসে যাবে, আকাশ বাতাস প্রকম্পিত হবে। কিন্তু আমি তা দেখি নাই, তা শুনি নাই। তাহলে কি মুক্তিযোদ্ধারা ঝিমিয়ে পড়েছে? মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে গেছে?